নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। এই মুহূর্তের সবচেয়ে উল্লেখযোগ্য খবর, এবার ইতিহাস প্রসিদ্ধ শান্তিপুরের ভাঙারাসের শোভাযাত্রায় দেখা যাবে না বড়গোস্বামী বাড়ির রায়রাজা। এই মুহূর্তের সবথেকে উল্লেখযোগ্য খবর, এবার শান্তিপুরের ইতিহাস প্রসিদ্ধ রাস উৎসবে দেখা যাবে না বড়গোস্বামী বাড়ির সেই আড়ম্বরপূর্ণ শোভাযাত্রা। আজ বড়গোস্বামী বাড়ির একটি সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে শুধুমাত্র নিয়ম রক্ষার উৎসবে এবার সম্পন্ন হবে শান্তিপুরের রাস। জানা গিয়েছে এবার কোনো রকম আড়ম্বর করা হচ্ছে না বড়গোস্বামী বাড়ির রাস উৎসবে। শোভাযাত্রায় শুধুমাত্র রাস উৎসবের পুরোধা বিগ্রহ রাধারমণজিউ থাকবেন, আর কোনো রকম আড়ম্বর থাকবে না। রাসের প্রথম দুদিন বড়গোস্বামী বাড়ি যে কাতারে কাতারে মানুষের ভিড় হয়, সে ভিড়ও নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া প্রথম দুদিন বড়গোস্বামী বাড়ির রাস মঞ্চে সারা রাত ধরে মানুষ শ্রী রাধারমণকে দর্শনের যে সুযোগ পেতেন, তাও এবার থাকছে না। সন্ধে থেকে রাত্রি 12টা পর্যন্ত বিগ্রহ রাস মঞ্চে রাখা হবে, তারপর নিয়ে আসা হবে মূল মন্দিরে। উৎসব মরশুমে প্রচুর স্টক আর রকমারি পোশাকের ভ্যারাইটিতে সেজে উঠেছে শান্তিপুর হপম্যান। এখানে পাবেন পুরুষদের শার্ট, টি শার্ট, জিন্স, কটন প্যান্ট ছাড়াও মহিলাদের জিন্স, শার্ট ও টপ। আমাদের ঠিকানা বাইগাছি মোড়, শান্তিপুর, নদিয়া। ফ্র্যাঞ্চাইজ ওনার প্রভাত ঘোষ। কল অথবা হোয়াটসঅ্যাপ 9832811855। সর্বভারতীয় শাড়ির প্রচুর সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা। ঠিকানা 1 নম্বর শান্তিকর কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsareecenter.com। ভাঙারাসের শোভাযাত্রায় শুধুমাত্র রাধারমণজিউকে তাঁরা বের করবেন বলে বড়গোস্বামী বাড়ির পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে ধারণা করা হচ্ছে শান্তিপুরের ইতিহাস প্রসিদ্ধ রাস উৎসব এবছর তার কৌলিন্য হারাবে। হবে না বড়গোস্বামী বাড়ির দৃষ্টিনন্দন কুঞ্জভঙ্গের ঠাকুর নাচও। আজ রাত্রে বড়গোস্বামী বাড়ির সেবায়িতদের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নিয়ম রক্ষার জন্য মাত্র কয়েকটি ঢাক এবার নেওয়া হবে। বাজনার মধ্যে শুধুমাত্র নহবত থাকবে বলে বড়গোস্বামী বাড়ির পক্ষ থেকে জানানো হয়েছে। বলা হয়েছে কুঞ্জভঙ্গের দিন বিকেলে সাধারণভাবেই রাসমঞ্চ থেকে মূল মন্দিরে শ্রীবিগ্রহকে নিয়ে আসা হবে। ওই বাড়ির পক্ষ থেকে জানানো হয়েছে এবছর করোনা সংক্রমণের সতর্কতায় তারা সরকারি বিধিনিষেধ মেনেই রাস করবেন। দেখা যাবে না বড়গোস্বামী বাড়ির সেই বিখ্যাত ঢাকের নাচও। উল্লেখ্য, শান্তিপুরে যেহেতু রাস উৎসব শুরু বড়গোস্বামী বাড়ি থেকে, সেই জন্য এই বাড়ির ওপরেই গোটা শান্তিপুর তাকিয়ে আছে। তাদের সিদ্ধান্তর ওপর এবার অনেক কিছুই নির্ভর করছে। এ ব্যাপারে বড়গোস্বামী বাড়ির শান্তিপুর রাধারমণজিউ সেবা সমিতির সভাপতি অলোক গোস্বামী জানালেন, কালীপুজো ও দেওয়ালি উপলক্ষে সিটি বাজার দিচ্ছে ধামাকা অফার। এখন 5000 টাকার কেনাকাটা করলেই আপনি পাবেন 1000 টাকার ক্যাশব্যাক। ব্র্যান্ডেড পোশাকের ক্ষেত্রে 5000 টাকার কেনাকাটায় থাকছে 500 টাকার ক্যাশব্যাক। অফারটি চলবে 1 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। সিটি বাজার মানেই নামি দামি কোম্পানির রকমারি পোশাকের প্রচুর স্টক। সিটি বাজারের ঠিকানা মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। শাড়ির দুনিয়ায় শান্তিপুরের নবতম সংযোজন অনিত শাড়ি কুঠির। এখানে পাবেন পাইকারি ও খুচরো মূল্যে তাঁত ও সর্বভারতীয় শাড়ি ছাড়াও মহিলাদের যাবতীয় পোশাকের ভ্যারাইটি স্টক। অনিত শাড়ি কুঠির, প্রোপাইটার জয়ন্ত কুমার সেন। ঠিকানা 78 রামপদ সরণি, সূত্রাগড়, চড়কতলা জগদ্ধাত্রী মন্দিরের পিছনে, শান্তিপুর, নদিয়া। ফোন 8436907258 অথবা 9733971123। বড়গোস্বামী বাড়ির তরফ থেকে আজকে আমরা আমাদের সমস্ত সেবায়িকদের নিয়ে একটা সভা আহ্বান করেছিলাম। এই রাস সম্বন্ধে কী করা যাবে না করা যাবে
এই পরিস্থিতিতে, এই অতিমারি করোনা ভয়াবহতার হ্রাসের অনাড়ম্বরভাবে হ্রাস করার পক্ষেই আমাদের সমস্ত সেবায়িতরা মত দিয়েছেন এবং আমরা আমাদের যা ধর্মীয় আচার আচরণ আছে সেগুলো আমরা পুরোপুরি পালন করব। কোনো মতেই কোনো রকম বাহ্যিক আড়ম্বরতা আমরা এবার করছি না এবং যে বিগ্রহকে নিয়ে শান্তিপুরের রাস শ্রী শ্রী রাধারমণ জিউয়ের শোভাযাত্রা, এই শোভাযাত্রা আমরা এখনো পর্যন্ত এই পরিবেশ বা পরিস্থিতিতে আমরা ঠিক করেছি যে আমরা আমাদের নিয়ম পালন করার জন্যে শুধু রাধারমণকে নিয়েই আমরা শোভাযাত্রা বের করব। আর কোনো রকম বাজনা, কোনো রকম আনুষঙ্গিক রাধারমণের সঙ্গে যা বার করা হয় সেই সমস্ত বন্ধ থাকবে। একটা কথা এখানে প্রাসঙ্গিক, পরিবর্তিত পরিস্থিতিতে যদি দেখা যায় যে প্রশাসনিক দিক দিয়ে বা সরকারের পক্ষ থেকে কোনো রকম বিধিনিষেধ আরোপ করা হয়, তাহলে আমরা বাধ্য হব তাদের মতটাকে গ্রহণ করার জন্যে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা যেটা তাদের সাহায্যে বা তাদের নিয়ম বা নির্দেশ অনুযায়ী রাস্তাকে এবছরের মতো যাতে সম্পন্ন করতে পারি সেই পথেই হাঁটব। তবে আমাদের বড় গোস্বামী বাড়ির তরফ থেকে আমাদের একটা ডিসিশন আজকে খুব ভালো হয়েছে যে প্রত্যেকেই আমরা ঠিক করেছি যে আগে জীবন, তারপরে আনন্দ। ধর্মীয় ব্যাপারটা আমরা কিন্তু পুরোপুরি পালন করব, সে আমাদের মন্দিরে, এবং তার সঙ্গে যা যা করণীয় সব করব, কিন্তু আড়ম্বরতা আমরা একদম বর্জন করছি। রাসের রায় রাজা তাহলে তো শোভাযাত্রায় বেরোবে না? এটা আপনি ভালো প্রশ্ন করেছেন। দেখুন, রায় রাজা ব্যাপারটা ওটা একটা পার্ট অফ দ্য শোভাযাত্রা বা পার্ট অফ দ্য, আপনারা যদি বলেন ধর্মীয় ব্যাপার, ঠিক আছে। এইবার ব্যাপার হচ্ছেন যে রায় রাজা বা বালক বালিকা বা এরা সবই তো অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যদি আমাদের কৃষ্টি সংস্কৃতি, আপনারা জানেন বড় গোস্বামী পাড়া মানেই একদা 108টা ঢাক বেরোতো, এখন অবশ্য সেটা কমে 70, 50, 60, 80, কিন্তু আমাদের কোনো বাইন্ডিংস নেই যে এলে নেব না, আমরা 108টা এলেও আমরা নেব। কিন্তু এইগুলো আমাদের কিন্তু কালের বা সমাজের বা মানুষের সঙ্গে মিশতে গেলে অনেক সময় অনেক কিছু, যেমন আগে শান্তিপুরের রাসের প্রসেশনটা কোথায় হতো, যে রুটটা দিয়ে হতো, এখন কিন্তু তা হয় না। এখন আমরা কিন্তু পরিস্থিতিতে তদানীন্তনকালের প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ একমত হয়েই কিন্তু আমরা একদম সেই খালের ধার দিয়ে একদম মতিগঞ্জ দিয়ে ডাকঘর দিয়ে কাশ্যপাড়া, আগে তো আমরা তা আসতাম না। এইবার পরিস্থিতিকে মানুষের অনেক কিছুই ত্যাগ করতে হয়। আমরা রাধারমণের কাছে প্রার্থনা করব, যদি এই ব্যাপারে আমাদের কোনো কিছু অপরাধ হয়, নিজ গুণে তিনি ক্ষমা করবেন। তিনি আমাদের শুধু ইষ্টদেবতা নন, তিনি আমাদের একদম অভিভাবক এবং উনি যা চাইবেন তাই হবে, এবং তদাপরি প্রশাসনের সম্পূর্ণ নির্দেশ মেনেই আমরা আমাদের মতো অনুষ্ঠান করব। তাহলে ভাঙারাসের শোভাযাত্রায় আমরা রায় রাজা এবার দেখতে পাবো না? আশা করছি পাওয়া যাবে না, কারণ ব্যাপার হচ্ছে এবারে অন্তত আমরা এর জন্য ক্ষমা প্রার্থী যে এবার রাধারমণকে আপনারা শুধুই দর্শন করতে পারবেন, রাধারমণ শুধু একলাই বেরোবেন। এইটা আপনারা নিজ গুণে শান্তিপুরবাসী তথা যারা ভক্ত আছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের আপনারা নিজ গুণে ক্ষমা করবেন এবং রাধারমণের স্বার্থে রাধারমণের দিকে তাকিয়ে এই সমস্ত, এরা আমরা মন থেকে চাইছি না, আমরা চাই বেশ যেরকম হয় সেরকমই হবে। তা এটা করা, এটা আমাদের হাত নেই, কাউরই হাত নেই। আগামী বছর হবে রাধারমণের আগামী বছর আরও হবে, আরও নব পরে হবে, নতুনভাবে বড়োভাবে হবে। এবছরটা নাই বা হলো, রাধারমণকে তো আমরা কোনো কিছু করছি না, সমস্ত করছি রাধারমণের যা কিছু করণীয়, শুধু বাইরে আড়ম্বরতাটাকে আমরা এবার বর্জন করছি।
আসছে পুজো, তাই এবার পুজোর সেরা কালেকশন নিয়ে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। পুজো উপলক্ষে নতুনত্ব ডিজাইনের শাড়ি ছাড়াও এখানে পাওয়া যাচ্ছে মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট ও টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। লোকনাথ শাড়ি সেন্টারের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। মোবাইল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। রাধারমনজু সেবা সমিতির সম্পাদক প্রদ্যুৎ গোস্বামী বললেন, আমরা আজ আমাদের বাড়ির শান্তিপুরের রাস যাকে নিয়ে সৃষ্টি, সেই রাধারমণের রাস নিয়ে আজ আমরা একটা আলোচনায় বসেছিলাম। আমরা আমাদের সেবায়িতরা খুবই ভারাক্রান্ত মনে আমাদের সিদ্ধান্ত নিতে হলো যে বর্তমান পরিস্থিতিতে আমরা রাধারমণের রাস একদম অনাড়ম্বরভাবেই করব এবং যতটা সংক্ষেপে আমরা এই অনুষ্ঠানটা করব। আমাদের এটা খুবই খারাপ লাগছে এবং আমরা সত্যিই খুবই মনের দিক থেকে দুঃখিত। আমরা শুধু অনুষ্ঠানটাকে আমরা বজায় রাখবো। রাধারমণের যেহেতু শান্তিপুরের রাসটা তাকে নিয়েই প্রধানত, সেখানে তার যাতে কোনো অনুষ্ঠানের ত্রুটি না হয় সেই বিষয়ে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো বলে সিদ্ধান্ত হয়েছে। আমাদের যেমন প্রথম রাসের দিন, যেটা আমাদের এতদিনকার প্রথা, আমাদের অদ্বৈত প্রভু অর্থাৎ সীতানাথ এবং অচ্যুতানন্দ প্রভু এবং সীতাদেবী শান্তিপুরবাসীকে আমন্ত্রণ জানান যে আমার বাড়িতে রাস তোমরা দেখতে এসো। সেই প্রথাটাও থাকবে। যতটা সম্ভব আমরা বিকেলে সেটাকে সম্পন্ন করব এবং আমাদের প্রথম রাসের দিনই সেই অনুষ্ঠানটা থাকবে এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব রাধারমণকে রাসমঞ্চে নিয়ে আসবো। কিন্তু আমরা রাসমঞ্চে সম্পূর্ণভাবে আমরা প্যান্ডেল করবো না, কারণ আমরা নিশ্চয়ই জানেন যে শান্তিপুরে যত তীর্থযাত্রী আসে তার প্রায় 80% লোকই আমাদের এই প্যান্ডেলে তারা রাত্রি যাপন করেন এবং তারা এখানে প্রত্যেক দিনই প্রসাদও পান দুপুরবেলা, কিন্তু সেই ব্যবস্থা আমরা এবার রাখতে পারছি না এই করোনার কারণে। যাই হোক, আমরা বাজনা বা অন্যান্য কিছু সব কিছু সংক্ষেপে করব। রাধারমণকে রাসমঞ্চে নিয়ে আসবো এবং রাসের পুজোটাও আমরা রাসমঞ্চেই করব এবং রাসমঞ্চ যথারীতি সাজানোও থাকবে, যেটুকুনি সম্ভব হবে আমরা সাজিয়ে নিয়ে রাধারমণের পুজোটা করব। বিগত বছরগুলিতে বা আমাদের প্রথায় ছিল যে আমাদের রাসমঞ্চে সারা রাত্রির এই 2 দিন রাধারমণ এখানে রাসমঞ্চে বাস করতেন। ভোরবেলায় তাকে এখান থেকে মঙ্গল আরতি করে নিয়ে যাওয়া হতো, কিন্তু আজ আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা রাত্রি 12টা পর্যন্ত রাসমঞ্চে তাকে রাখবো এবং তারপরে তাকে তার মন্দিরে নিয়ে চলে যাব। এইভাবে প্রথম রাস এবং দ্বিতীয় রাস হবে। ভাঙা রাসের দিন আমরা শুধু রাধারমণকে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করব এবং তারপরে আমাদের যেখানে কুঞ্জভঙ্গের একটা যে অনুষ্ঠান হয়, যেটা খুবই মনোহর এবং খুবই দৃষ্টিনন্দন, সেই অনুষ্ঠানটাও আমরা কিছুটা সংক্ষেপিত করছি, কারণ ওই একই কারণে যে ওইখানে প্রচুর লোক সমাগম হয়। তা আমরা আমরা রাধারমণকে রাসমঞ্চে সকাল থেকে যেমনভাবে রাখি তেমনভাবে রাখবো এবং বিকেলবেলায় আমাদের সেবায়িতরা তাকে কোলে করে নিয়ে কোনো রকম নাচ না করে, কুঞ্জভঙ্গের নাচ না করে, তাকে স্বাভাবিকভাবে একদম ওখান থেকে কোলে করে মূল মন্দিরে নিয়ে যাওয়া হবে এবং তারপরে যে আমাদের অনুষ্ঠানগুলো, অভিষেক করা বা পুজো আচ্ছা সারাদিনের যে তার পুজো এবং নিত্য সেবা, সেইগুলো সেখানে চলবে। এবং আমরা খুবই এর জন্য আমরা দুঃখিত যে শান্তিপুরবাসীর কাছে রাধারমণের রাস যেমন একটা বিরাট ব্যাপার, শান্তিপুর সারা পৃথিবীতেই এটার যে ব্যাপ্তি, সেইটা থেকে আমাদের সংক্ষেপিত করতে হচ্ছে বর্তমান করোনা পরিস্থিতির জন্য। এর জন্য আমরা নিজেরাও খুবই মর্মাহত। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। পুজোর মরশুমে সেজে উঠুন রূপসার গহনায়। রূপসা সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799।
লো ব্যাক পেন, অস্টিও অর্থোরাইটিস, স্পন্ডেলাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর, নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628। করোনা সংক্রমণের সতর্কতায় এবার নিয়ম রক্ষার উৎসবে পরিণত হচ্ছে শান্তিপুরের বাগানেপাড়া, বড়কুলিয়া এবং গয়েশপুর অঞ্চলের বিখ্যাত লক্ষ্মী পুজো। আজ ওই সমস্ত অঞ্চলগুলি ঘুরে তেমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। বাগানেপাড়ার যে কয়েকটি লক্ষ্মী পুজো হয়, উল্লেখযোগ্য লক্ষ্মী পুজোগুলির প্রত্যেকটি এবার নিয়ম রক্ষার পুজো হবে। হবে না কোনো আড়ম্বর, বসবে না মেলা। এই বছর একদম মহামারীর জন্য এবছর কোনো রকম পুজোটা আমরা করব, কোনো মেলা, কোনো অনুষ্ঠান করব না। সাধারণ নর্মালভাবে পুজোটা করে ছেড়ে দেবো আমরা। আচ্ছা, সরকারি বিধিনিষেধ কতটা মানে? হ্যাঁ, সরকারি বিধিনিষেধটা কতটা মানে? সরকারি যেরকমভাবে ওদের আইন অনুযায়ী আমরা চলবো। প্রশাসন থেকে কি আপনাদের সঙ্গে কোনো কথা হয়েছে? না, এখনও পর্যন্ত হয়নি। প্রশাসনের কাছে গিয়েছি কিনা বলতে পারবো না এখন সঠিক। আর আমরা মোটামুটি নর্মালভাবেই পুজো করবো, যাতে প্রশাসন কোনো দাবি না করতে পারে। এবার পুজোতে প্যান্ডেল নেই, নেই লাইট, মেলা নেই, আনন্দ। ফলে মন খারাপ সেখানকার ছেলে মেয়েদেরও। পুজোর কোনো আনন্দটাই হচ্ছে না। আর এখন আমাদের এইভাবে এই অবস্থাতে আনন্দ না করাই ভালো, পরের বছর আবার হবে। আর এবছর ছোটোখাটো করে যেমনই হচ্ছে ছোটোখাটোভাবেই আনন্দ করতে হবে। গতবারের মতো তো আর হবে না আনন্দ। আর আর কি হ্যাঁ, আমরা তো প্রত্যেক বছর এই দিনটার জন্য অপেক্ষা করি। এবার কোভিড-19-এর জন্য এবার এই বছরটার হচ্ছে না আনন্দটা, এটার জন্য দুঃখ লাগছে। কিন্তু পরের বছর আবার হবে। এই বছরটা আবার আমাদের সামনে নিতে হবে কোভিড-19-এর জন্য। সবাইকে সাবধানতাভাবে ঘুরতে হবে। পরের বছর আবার হবে। পুজোয় বেরোবে তোমরা কদিন? না, পুজোয় বেরোবো বলতে এই পুজো আর দেখা হবে প্রথম দিন, তারপরে সবাই সাবধানতাভাবে ঘোরাঘুরি এসব করতে হবে, আসতে হবে। ক্রিস্টালের পক্ষ থেকে সকলকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা। ক্রিস্টাল প্রফেশনাল হেয়ার কাটার ও বিউটিশিয়ান দ্বারা পরিচালিত নদিয়া জেলার প্রথম মেকআপ স্টুডিও ও ইউনিসেক্স ফ্যামিলি স্যালুন। আমাদের ঠিকানা 42/1 নেতাজি সুভাষ রোড, কাশ্যপপাড়া মোড়, শান্তিপুর। মোবাইল 9091472852 অথবা 7407232300। বড়কুলিয়া একতা সংঘ কয়েক দশকের পুজো। প্রতি বছর এই পুজোতে প্রচুর সংখ্যক মানুষ সমবেত হন। হয় বিশাল মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান হয় এই পুজোকে কেন্দ্র করে। কিন্তু এবার করোনা সংক্রমণের সতর্কতায় সে সবই বন্ধ রেখে শুধুমাত্র নিয়ম রক্ষার পুজো করছেন উদ্যোক্তারা। এ সম্পর্কে জানালেন একতা সংঘের ঝন্টু দাস। আমাদের ক্লাবে প্রত্যেক বছর যে জাঁকজমক করে পুজোটা হতো, এবার আমরা করোনা যে মহামারীর জন্য প্রত্যেকটা ক্লাব সদস্যর আর্থিক পরিস্থিতি একটু খারাপের জন্য আমরা কোনো রকম করছি, এবং কোর্ট এবং রাজ্য সরকারের যে বিধিনিষেধ সেগুলোকে মান্যতা দিয়ে সমস্ত সমাজের মানুষের সুরক্ষার কথা চিন্তাভাবনা মাথায় রেখে আমরা এবছরে মণ্ডপ এবং আমাদের যে আলোকসজ্জা বা অনুষ্ঠান সেগুলোকে আমরা রেখেছি, এবং সামাজিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলোকে আমরা সম্পূর্ণ বাদ রেখেছি। এবং মেলার আয়োজন যেটা আমাদের প্রত্যেক বছর এখানটায় হতো, সেই মেলাকে আমরা সম্পূর্ণ কোর্টের অর্ডার অনুযায়ী বাদ দিয়ে রেখেছি। এবং পুজো রানিংও যে মণ্ডপে স্যানিটাইজ করা এবং মাস্ক বিতরণ বা মানুষের যে সামাজিক দূরত্ব সেটা বজায় রেখে আমরা পুজোটা পরিচালনা করব, এবং আশা করব সেটা আমরা সফল হব এবং সরকার এবং কোর্টের সম্পূর্ণ অর্ডারকে মান্যতা দিয়ে করব। বড়কুলিয়া বারোয়ারি সেখানকার একটি উল্লেখযোগ্য পুজো, কিন্তু করোনা আবহে এবার সেখানে শুধুমাত্র নিয়ম রক্ষার পুজো। জানালেন সংস্থার অন্যতম
শুভঙ্কর মল্লিক। যে করোনা যে প্যান্ডেমিক, এটাকে মাথায় রেখে আমাদের পুজোটাকে করছি আমরা। সমস্ত রকমের আর কি সুরক্ষার ব্যাপারটা আমরা মাথায় রেখেছি। তো সেদিক দিয়ে পুজোটা আগের থেকে অনেকটা ছোটো করে দিয়েছি, এতে লোকের জন্য জমায়েতটা মানে একটু কম করা যায় যাতে করে। মেইনলি তো জমায়েতটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর জিনিস হয়ে দাঁড়িয়েছে। দেখতেই পেলাম পুজোর মধ্যে সবচেয়ে বাংলার সবচেয়ে বড় যে উৎসব, সেখানে ওরা কতটা আর কি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, যাতে করে লোকজন একটু কম আসে, এতে পুজোটাও হয় কিন্তু লোকজন যাতে কমটা আসে, আমরা সেটাকেই মেইনলি আর কি নজর দিয়েছি। এই যে মাঠ জুড়ে আপনাদের অন্যান্যবার বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকতো, জীবন্ত মডেলের প্রদর্শন থাকতো, সেসব কিছু হবে এবার? না, এই বছরে আমরা ওইগুলোকে কিছু করছি না, মেইনলি খুব ছোট করেই করছি আর কি। আলোকসজ্জাও থাকছে না সেইভাবে, মানে জাস্ট নামমাত্র আলোকসজ্জা রেখেছি, নামমাত্র পুজোই হচ্ছে, এর চেয়ে বেশি আর কিছু করছি না আমরা। এখানকার পূজা আমার খুব ভালো লেগেছে, এর আগের বছরও আমি দেখেছি, খুব ভালো লেগেছে পূজা। তা এখন এবছরও দেখব, এটুকু ইচ্ছা আছে। আপনার নাম? স্মৃতিকণা চক্রবর্তী। স্মৃতিকণা চক্রবর্তী। হ্যাঁ। বড়কুলিয়া হাই স্কুল মাঠের পুজো মানেই বেশ কয়েকটা অঞ্চলের উল্লেখযোগ্য পুজো। এই বিশাল মাঠ জুড়ে মেলায় ভর্তি থাকে, নানান ধরনের পসরা নিয়ে বিভিন্ন দূর দূরান্তের মানুষরা আসেন। হয় সাংস্কৃতিক মঞ্চ, সারা দিন রাত কয়েকদিন ধরে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিখ্যাত এই পুজোর সমস্ত আয়োজনই এবার প্রায় বন্ধ। সেখানেও কোনো মতে নিয়ম রক্ষার পুজো অনুষ্ঠিত হবে এবার। আমি প্রধান হচ্ছে লক্ষ্মী পুজো। আমরা ভেবেছিলাম এবার আনন্দ করবো, প্রত্যেক বছরই এমনভাবে আনন্দ করি, কিন্তু এই বছর করোনা ভাইরাসের জন্য আমাদের সব আনন্দই মাটি হয়ে যাচ্ছে। ভেবেছিলাম প্রতি বছর অপেক্ষা করে থাকি এই দিনগুলোর জন্যই, আর এবার মানে এই দিনটা আমাদের মানে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ভাবলাম কত সাজগোজ করব, মজা টজা করবো, হই হুল্লোড় করবো, কিন্তু কিছু করার নেই, এখন মেনে নিতে হবে। এই ভাইরাসের জন্য এখন আমাদের মেনে নিতে হবে, কারণ নাহলে রোগ ছড়িয়ে পড়বে চারিদিকে। গ্রামের প্রধান হচ্ছে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোতে আমরা অনেক মজা করি, মানে পুজোর দিনকে পিকনিক খাই, অনেক মজা করি, পরে এমনি আনন্দ করি, মানে ঘুরি টুরি সবাই মিলে, তারপরে এই সাজগোজ করি, মানে খুব মজা হয়। এখন করোনা ভাইরাসের জন্য তো কিছু হলো না, এই জন্য দুঃখিত আমরা। এবছর যেন মন মরা, সব আনন্দ খুব একটা কিছু নাই। লোকজন আসে কথা ঠিক, কিন্তু সে কারো মুখে হাসি নেই। যে জজম্যানের বাড়িতে পুজো করেন, যে জজ, তারা সকলে কি আবার আপনাকে যেতে বলেছে নাকি? হ্যাঁ, যেতে বলেছে, যে বললেও সে মনে হাসি নেই, যেন কীরকম একটা ভাব মানুষের হয়ে গেছে, মানে ভয় একটা ভীতি কাজ করছে।